তিনি আছেন, আমি তার জীবনের গল্প শুনতে চাই। আপনার পরিচয়টা যদি আপনি দিতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমার বাড়ি কালীশুরি। আপনার বাসায় কে কে আছে? আমার এক ছেলে এক মেয়ে আর বাচ্চার মা, মোট 4 জন। আচ্ছা, মোট 4 জন আছে আপনার বাসায়। আপনি আসলে বর্তমানে কি করতেছেন? আমি বর্তমানে এখন একটা অটো গাড়ি চালাই, তাও ভাড়া। আচ্ছা, ভাড়া গাড়ি চালান। মানে আপনি যা ইনকাম করেন তা দিয়ে কি আপনার সংসার চলে? চলে না, তাও একটু আসি কোনো কষ্টে, মানে নর্মাল নিয়মিত ভাবে চলে। আচ্ছা, আপনি যে সরকার থেকে আপনি আসলে আমি দেখতে পাচ্ছি আপনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তো সরকার থেকে কি কোনো সাহায্য সহযোগিতা ইতিমধ্যে পাইছেন কিনা বিগত সময়ে, বা এখন পাচ্ছেন কিনা? আমি সরকার থেকে কোনো সাহায্য পাই নেই এখন, আর বর্তমানে পাইতেও আছি না, কিন্তু পাওয়ার আশা পাইছি, কিন্তু আমি এখন তো আমার সফল হইনি। আচ্ছা, আপনি হচ্ছে এর বাইরে যে সরকার থেকে এই যে সরকারিভাবে চাল দেয়, তারপর হচ্ছে গিয়া আরো বিভিন্ন সামগ্রী দেয়, সেই সুযোগ সুবিধা কি আপনি পান কিনা? আমার কার্ড ছিল, কার্ড আমার এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার এখন কার্ড নাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আপনার যিনি ওয়াইফ আছে অথবা আপনার বাচ্চা কাচ্চা, ওনারা কি আসলে স্বাভাবিক কিনা যদি একটু বলতেন। আমার স্ত্রীও সে হয়েছে প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী, কিন্তু আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে আমার সে আল্লাহর মধ্যে মানুষ হয়েছে লম্বা চূড়া। আচ্ছা, তো এই যে আহ, একটা প্রতিবন্ধকতার ভিতর আছেন, স্বাভাবিক জীবনযাপনে কি কোনো বিঘ্নতা ঘটে কিনা? মানুষ টিটকানি মারে কিনা? মানুষ হাসে কিনা? এটা মারে, কিন্তু মারলো আমার মনে অতটা কষ্ট লাগে না। আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বানাইছে, কিন্তু মানুষের টিটকিন মারলো ওটা আমার মনে কষ্ট লাগে না। এই আচ্ছা, এই যে আপনি বলছিলেন আপনি একটা অটো গাড়ি চালান, কয় সিটের এটা? এটা আসতেছে তো। আচ্ছা, 8 সিটের একটা অটো গাড়ি উনি চালায়। তো এই যে 8 সিটের একটা অটো গাড়ি চালান, এটা আসলে আপনার চালাইতে অসুবিধা হয় কিনা, অথবা যারা আপনার যাত্রী হয় তারা আসলে ভয়ভীতি পায় কিনা আপনি যখন গাড়ি চালান? সব যাত্রী তো সমান না, কিছু যাত্রী আছে আমাকে খুব ভালোবাসে, আবার কিছু যাত্রী আছে যে গাড়িতে উঠবো না, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ অনেক যাত্রী আমাকে খুব ভালোবাসে, আমার 10 টাকা বাড়াইয়াও দেয়। আচ্ছা, আপনি মানে আপনার ছোটবেলাটা আসলে কেমন কাটছে এটা একটু আসলে আমি জানতে চাই। ছোটবেলা তখন আমি যত বুঝ হওয়ার পরে আমি তো পড়ালেখা করছি। পড়ালেখা করার পরে আমার তো দুনিয়াতে কেউ নাই, আমি দুনিয়ার এতিম। আমাকে একজনে পালছে, ওই হ্যারেই আমি বাপ ডাকছি, হ্যারেই মা ডাকছি। ওই আপনার যারা বাপ মা আপনি যাদের ডাকছেন, ওনাদের সাথে কি এখন খোঁজ খবর আছে কিনা? হ্যাঁ, আমার সবসময় তারা খোঁজ খবর নেয়, আমি বিপদে বলে তাকে আমারে সাহায্য করে। এখন আবার আমার ছেলের মতোই বোঝে। আপনার জন্মদাতা পিতা মাতা কারা আপনি কি জানেন কিনা? জানি, কিন্তু চোখে দেখিনি। চোখে তাদের সাথে কি কোনো যোগাযোগ করার চেষ্টা করছেন? তারা জীবিত নাই তো। আচ্ছা, তারা জীবিত নাই। যদি আপনার কাছে ক্ষমতা থাকতো তাহলে হচ্ছে আপনি আপনার লেভেলে যারা আছে আপনার মতো শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য আসলে আপনি কি করতেন? আপনি যদি স্বাভাবিক হইতেন, আপনার কাছে যদি ক্ষমতা থাকতো, তাইলে আমি যে আমি যদি ক্ষমতা আমার কাছে থাকতো, বাংলাদেশের যত গরিব যত প্রতিবন্ধী তাদেরকে আগে দেখতাম, ঠিক আছে, কিন্তু আমি যে একটা মানুষ, তারাও মানুষ। আমার কাছে টাকা আছে, আমি আরেকজন না খাইয়ে আছে, কিন্তু তাকে আমি না খাইয়েও তাকে খাওয়াবো। আচ্ছা, ছোটবেলায় কি খেলাধুলা করছেন কিনা? হ্যাঁ, করছি। খেলাধুলা করছেন? হ্যাঁ, করছি। আপনার পছন্দের খেলা কি? ফুটবল খেলা। এখন যারা আপনার বাচ্চারা আছে, আহ, তাদেরকে আসলে কিভাবে আপনি বড় করতে চান? তাদেরকে আমি বড় করতে চাই, আমি ইসলামিক কায়দায় বড় করতে চাই। আমি একদম শেষের দিকে আমি একটু জানতে চাই যে আপনার যে বর্তমান কর্ম এবং আপনার যেভাবে জীবন অতিবাহিত করতেছেন, এই বিষয়ে যদি আসলে কিছু বলতেন যে যেটা করতেছেন সেটা আসলে কষ্টকর কিনা, আপনার জীবন যাপন আসলে খুব সুন্দরভাবে কাটাইতে পারতেছেন কিনা? এখন বর্তমানে বহুত কষ্ট হইতে আছে, ছেলে মেয়ে নিয়ে খাইতেও বড় কষ্ট হইতে আছে। এখন আমি একদিন কাজ না করতে পারলে পরের দিন আমি খাইতে পারতেছি না।
কিন্তু রোজই আমার কাজ করে খাইতে হয়। কিন্তু আমি যে গাড়িটা চালাই আমার কাছে সম্ভব না, তাও আল্লাহর মধ্যে আমি আল্লাহর শক্তি দিয়েছে, ওই শক্তি মতনই আমি এই গাড়ি চালাই, ওই গাড়ি চালাইয়েই আমি সংসার টিকিয়ে রাখি। আচ্ছা, ধন্যবাদ, অনেক কথা হইলো। আপনার এই ভিডিওটা যারা দেখছে বা যারা দেখবে তাদের জন্য কিছু বলার আছে কিনা? বলার আছে, যদি আমার এই ভিডিওটা দেখেন সবাই আমাকে সাপোর্ট দিবেন, আর আপনাদের কাছে লাখ লাখ শুক্রিয়া, আমারে খুব একটা যে কোনো রাস্তার দিকে পথ দেখাই দেবেন। আচ্ছা, মানে আপনি কি কোনো সহযোগিতা চান কিনা? যদি কেউ থেকে থাকে যে আপনাকে সহযোগিতা করতে চায়, তাহলে সেই সহযোগিতা নিবেন কিনা? যদি সে মন থেকে আমার সাহায্য করতে চায় বা করতে চায়, আমি অন্তর থেকে তাকে আমি ওই জিনিস গ্রহণ করব, আর তাকে আমি আল্লাহর কাছে বলবো যে যদি কেউ করে থাকে তাকে আমি আল্লাহর কাছে বলে আমার ছেলে মেয়ে ফ্যামিলি সবাই তার জন্য দোয়া করব। আচ্ছা, ধন্যবাদ, অনেক কথা হইলো। আমরা পরবর্তীতে অন্য কারো জীবনের গল্প নিয়ে আবার হাজির হব। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।